আচ্ছা, তাহলে তিনটে জিনিস আজকে পড়াবো। একটা হচ্ছে চরম মান, অবম মান, একটা হচ্ছে তোর ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু অপেক্ষক, আর একটা হচ্ছে তোর স্পর্শক অবিলম্ব। লম্ব। ঠিক আছে, তা প্রথমে হচ্ছে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু বা ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান অপেক্ষক। তাহলে কি হবে আমাদের, যদি মান ও ক্রমবর্ধমান, তাহলে কোন একটা ফাংশন ক্রমহ্রাসমান হবে কখন? তাহলে এইভাবে যদি ফাংশনটা আসতে থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্রমবর্ধমান, আস্তে আস্তে বাড়ছে। আর যদি ফাংশনটা এইভাবে আসতে থাকে তাহলে হচ্ছে ক্রমহ্রাসমান, মানে ফাংশনটা যত দূরে যাচ্ছে তার মান আস্তে আস্তে কমছে। এবার একটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং, মানে সোজাসুজি উঠে যাবে, যার কোনো মান থাকবে না। আর একটা হচ্ছে কেঁপে কেঁপে উঠবে, একে বলে মনোটোনিক ইনক্রিজ। আর সেম ভাবে হচ্ছে তোর হ্রাসমান হচ্ছে উল্টো দিক দিয়ে। এবার অঙ্কটায় যেটা বলছে যে f of x is equal to 4x cube plus 6x square plus minus 24x minus 1 কোন অন্তরালে ক্রমহ্রাসমান। তাহলে ক্রম অন্তরালে সমান হবে, তার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ডেরিভেটিভ করব পুরো ব্যাপারটাকে। তাহলে आंसर, তাহলে বর্ধমান হোক বা হ্রাসমান হোক সব ক্ষেত্রে আমরা কি করব, প্রথম হিসাব হচ্ছে তাকে ডেরিভেটিভ করে নেব। তাহলে f of x যদি ওটা হয় তাহলে f dash x হবে 3 4 12x স্কয়ার প্লাস 7 গুণে 12x মাইনাস 24। তাহলে এবার কি হলো, 12টা কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 2। এই দুটোকে ভাঙলে কি কি হতে পারে, তাহলে 12 এক্স প্লাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 1। তাহলে ক্রমবর্ধমান হলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, এটা হচ্ছে বর্ধমান, ক্রমবর্ধমান। এফ ড্যাশ এক্স লেস দেন 0, ক্রমহ্রাসমান। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, দুটো পার্টকে দেখব, একটা হচ্ছে একটা ইন্টারভ্যাল হচ্ছে 1 থেকে -2, এটা যেটা আছে তার উল্টোটা, কারণ x প্লাস 2 সমান 0 হলে x সমান -2 হবে, x প্লাস 1 সমান 0 হলে x সমান 1 হবে। আরেকটা হবে -ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন, তারপরে কোনটা আছে 1 থেকে ইনফিনিটি। তাহলে এই দুটো ইন্টারভ্যাল হচ্ছে, যে দুটো পয়েন্ট এখানে থাকবে সেই পয়েন্টকে নিয়ে কাজ করতে হবে। তাহলে এটা যদি এরকম হয় তাহলে একটা হচ্ছে তোমার 0 এদিকে, এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -1। তাহলে একটা হচ্ছে এই দিকটা থাকবে উইথ এদিকটা থাকবে, আর একটা পার্ট থাকবে এইখান থেকে এইটুকু।
ঠিক আছে, তাহলে এবার কোন অন্তরালে বর্ধমান আর কোন অন্তরালে হ্রাসমান হবে, তাহলে এর মাঝামাঝি একটা পয়েন্ট বল, যদি 1 থেকে -2 এর মাঝামাঝি একটা পয়েন্ট 0 আছে, তাহলে জিরোটা কি করবে আমাদের, তাহলে জিরোটা এই মানটায় বসিয়ে দেখবো এইখানটায়, তাহলে 0 বসালে হচ্ছে +2 -1 -2 মানে হচ্ছে -24, তাহলে এটাতে কি হয়ে গেল, ক্রম হ্রাসমান, তার মানে এই অন্তরালটায় হয়ে গেল ক্রম হ্রাসমান, তার মানে এইটাতে হয়ে গেল ক্রম বর্ধমান। সবসময় যে একটাতে হ্রাসমান হলে আর একটা যে বর্ধমান হবে সেটা কোনো ব্যাপার নয়, অনেক সময় গ্রাফটা এরকম আপ ডাউনে যেতে পারে, সেরকম ভাবেও আসতে পারে, তার জন্য কোনো অসুবিধা হয় না। তাহলে এইটাতে হচ্ছে আমাদের ক্রম হ্রাসমান, কারণ এর মাঝামাঝি একটা সংখ্যা 0, যে কোনো একটা বসালেই হবে, 0 বসালেও হবে, -1 বসালেও হবে, যেটা ইচ্ছে। 0 এখানে যদি বসাই 0 + 2 2, 0 - 1 -1 -2, আর তার সাথে হচ্ছে 12 দুগুণে -24, তার মানে হচ্ছে এই ইন্টারভ্যালে সে হয়ে গেল ক্রম হ্রাসমান। বোঝা গেছে, কোনো অসুবিধা? পরে নাও, বলছে f(x) সমান হচ্ছে x³ প্লাস px² প্লাস qx প্লাস r, লেখকটি বর্ধিষ্ণু হওয়ার শর্ত নির্ণয় করো। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এর শর্ত কি হবে, তাহলে অ্যান্সার প্রথম হিসাব হচ্ছে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু ক্ষেত্রে আমরা ডেরিভেটিভটা বার করব, তাহলে 3x² প্লাস 2px প্লাস q, এটা হলো। তাহলে আমাকে বলেছে বর্ধিষ্ণু, বর্ধিষ্ণু হলে কি হবে, f' টা গ্রেটার দেন 0 হবে, f' 0 হবে, তার মানে হচ্ছে f' টা গ্রেটার দেন 0, তাহলে 3x² প্লাস 2px প্লাস q গ্রেটার দেন 0। তাহলে এইখানে আমরা কি করব, তিনটা যদি আমি কমন নিই, x² প্লাস হচ্ছে 2p/3x প্লাস q/3 ইকুয়াল গ্রেটার দেন 0, তিনটাকে কমন নিলাম, এরপরে 3 তিনটা যদি এদিকে চলে যায় তার মানে হচ্ছে x² প্লাস 2p/3x, তাহলে a² a টু b প্লাস হচ্ছে p/3 তার হোল স্কয়ার মাইনাস p/3 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে q/3 গ্রেটার দেন 0, তাহলে x প্লাস p/3 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে q/3 আগে পিছে করে লিখলাম মাইনাস p²/9 গ্রেটার দেন 0, তাহলে x প্লাস p/3 তার হোল স্কয়ার প্লাস আচ্ছা, আর এটা করার দরকার নেই, এই যে টোটাল পার্টটা আছে এইটা তো সবসময় গ্রেটার দেন 0, এটাকে গ্রেটার দেন 0 হতে হলে এটাকেও গ্রেটার দেন 0 হতে হবে, কারণ স্কোয়ার পার্ট সবসময় গ্রেটার দেন 0 হয়,
মাইনাস আসে না, তাহলে কিউ বাই 3 মাইনাস পি বাই 3 এই পার্টটা কি পি বাই 9 গ্রেটার দেন 0, তাহলে কিউ বাই 3 লেস দেন ইকুয়াল টু পি বাই 9, কিউ সমান হচ্ছে 3p বাই কিউ গ্রেটার দেন 3p বাই 9, তাহলে হচ্ছে কিউ গ্রেটার দেন p বাই 3, দ্যাট মিন্স 3q গ্রেটার দেন p শর্ত। তাহলে এইখানে হিসাবটা হচ্ছে যে স্কোয়ার সবসময় গ্রেটার দেন 0, কিন্তু বাকি পার্টটাকে, তাহলে পুরোটা যদি গ্রেটার দেন 0 হতে হয়, স্কোয়ারটা যেমন গ্রেটার দেন 0 বাকি পার্টটাকেও গ্রেটার দেন 0ই হতে হবে, সেই হিসেবটা এখানে করলাম। ঠিক আছে, বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা? f of x is equal to sin x by x বলেছে কোন অন্তরালে ক্রমহ্রাসমান। ক্রমহ্রাসমান এর ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে হচ্ছে f ড্যাশ x টা বার করব, তাহলে হচ্ছে x স্কয়ার x cos x মাইনাস sin x, তাহলে এ যদি ক্রমহ্রাসমান হয় তাহলে f ড্যাশ x লেস দেন 0, হচ্ছে x cos x মাইনাস sin x বাই হচ্ছে x স্কয়ার লেস দেন 0, তাহলে x cos x মাইনাস sin x লেস দেন 0, তাহলে x cos x লেস দেন sin x, তাহলে x tan x বাই cos x tan x। তাহলে এই জিনিসটা আমরা কোথা থেকে দেখি? x টা tan x থেকে বড় কোন ইন্টারভ্যালের মধ্যে হয়? সাধারণত এটা হয় 0 থেকে পাই বাই 2 এর মধ্যে। ঠিক আছে, তাহলে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে এই জিনিসটা আছে, তাই জন্য এই জিনিসটা এর মধ্যে ক্রমহ্রাসমান। এরপরে বলেছে যে অন্তরালে f of x is equal to x minus box x, এই এটা কেমন? ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, না উভয়ই, না কোনোটাই না? তাহলে x মাইনাস বক্স x, বক্স x বলতে আমরা কি বুঝি? তাহলে প্রথমে হচ্ছে বক্স x ব্যাপারটা কি? বক্স x হচ্ছে, তাহলে যদি কোনো একটা ফ্র্যাকশনাল পার্ট থাকে, ফ্র্যাকশনাল পার্টটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে আমার বক্স x হবে। মানে এই যে ফ্র্যাকশন পয়েন্টের পরে যে পার্টটা আছে সেইটা বাদ দিয়ে আমার ফ্র্যাকশনাল পার্টটা হবে। ঠিক আছে, তাহলে এবার আমার যদি 0-1 অন্তরালটা আমি নিই, তাহলে 0-1 অন্তরালে x মাইনাস বক্স এক্সটা আমি দেখব। তাহলে 0,1 অন্তরালে যদি আমি এটা দুটো পয়েন্ট নাও, তাহলে 0,1 অন্তরালে দুটো পয়েন্ট হচ্ছে 0.2 0.3, তাহলে যদি আমি f অফ 0.2 বসাই তাহলে হচ্ছে 0.2 মাইনাস 0.2, তাহলে 0.2 মানে এটা 0.2ই বসবে, আর 0.2 এর ফ্র্যাকশনাল পার্ট মানে হচ্ছে
জিরো বসবে, কারণ পয়েন্টের আগে খালি জিরো আছে, এটা হবে 0.2। সিমিলারলি এফ অফ 0.3টা কত হবে? 0.3 হবে। তাহলে বাড়লে বাড়ছে, মানে পয়েন্টটা আমি 0.2টা বড়, 0.2টা ছোট, 0.3টা বড়, তাহলে 0.2 থেকে 0.3 মানে এর মান বাড়লে এর মানও বাড়ছে, এর মান কমালে এর মানও কমছে। তার মানে ছোটতে ছোট, বড়তে বড়, তার মানে কি হচ্ছে এটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে এ হবে ক্রমবর্ধমান। ঠিক আছে, কারো অসুবিধা আছে কোনো? এরপর অরিত্র কোনটাতে অসুবিধা আছে বললি? বুঝতে পারিনি, সাউন্ড অন করে বল। 10টা 8-এ লিখেছিলি, খেয়াল করিনি এটা মেসেজটা। আচ্ছা ঠিক আছে। এবার বলছে 5-এ প্রমাণ করো log of 1 plus x greater than x by 1 plus x। তাহলে প্রমাণ শুরু করছি। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরি f of x সমান হচ্ছে log of 1 plus x minus x by 1 plus x। তাহলে f dash x সমান কত হবে? 1 by 1 plus x minus 1 plus x তার হোল স্কয়ার, 1 plus x minus x। 1 by 1 plus x minus 1 by 1 plus x তার হোল স্কয়ার। 1 plus x তার হোল স্কয়ার, 1 plus x minus 1, তার মানে হচ্ছে x by 1 plus x তার হোল স্কয়ার। এবার আমাদের একটা কন্ডিশন এখানে দিয়েছিল, যেটা দিইনি, সেটা হচ্ছে x গ্রেটার দেন 0 হলে প্রমাণ করো এটা। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে এই নিচের পার্টটা স্কোয়ার, স্কোয়ার কখনোই লেস দেন 0 হতে পারে না, তাহলে সবসময় গ্রেটার দেন 0। তাহলে এফ অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন 0, তাহলে এইটা এক্সটাও গ্রেটার দেন 0, এই নিচের পার্টটাও গ্রেটার দেন 0, তাহলে সবার জন্য অ্যাজ এক্স গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। তাহলে এটা কি হলো? ক্রমবর্ধমান। এবার ক্রমবর্ধমান হওয়া মানে কি হলো? এফ অফ এক্স এক্স গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে ক্রমবর্ধমান মানে কোন একটা জিনিস এরকম ভাবে সোজাভাবে উঠছে, বড়র জন্য বড় মান, ছোটর জন্য ছোট মান। তাহলে এক্সটা বড়, 0টা ছোট, তাহলে বড়র জন্য এফ অফ এক্স এর মানটা বড় হবে, 0-এর জন্য এফ অফ 0 মানটা ছোট হবে। তাহলে log of 1 plus x minus x by 1 plus x greater than f of 0 এর মান কত? তাহলে f of 0 এর মান হচ্ছে log of 1 plus 0 minus 0 by 1 plus 0। তাহলে এইখানটা 0 পুরো পার্টটা, আর log 1 এখানটা 0 বসালে log 1, তাহলে 0। তাহলে f of 0 এর মান হচ্ছে 0, যেহেতু হচ্ছে f of 0 সমান হচ্ছে 0। তাহলে log of 1 plus x greater than x by 1 plus x। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে যে ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু একটি অঙ্ক।
এটা হচ্ছে 6, y is equal to x square minus 2x plus 2। অপেক্ষকটি 0, c বিস্তারে ক্ষয়িষ্ণু এবং c, 2 বিস্তারে বর্ধিষ্ণু হলে c এর মান কত? তাহলে আমরা ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণুটা বার করি। প্রথম হচ্ছে dy dx, মানে ডেরিভেটিভটা করব 2x minus 2, 2 into x minus 1। ঠিক আছে, তাহলে এবার আমাদের যেহেতু একটাই অন্তরাল, তাই জন্য আমাদের কি হবে, একটা হবে মাইনাস ইনফিনিটি থেকে 1 আর একটা হবে 1 থেকে ইনফিনিটি। তাহলে এটাতে ক্ষয়িষ্ণু হবে, অথবা এটাতে ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু হবে, এটাতে ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু হবে। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে একটা পয়েন্ট কি 0, 0 বসালে এটা কি হচ্ছে 2 ইন্টু মাইনাস 1, তার মানে হচ্ছে লেস দেন 0, তার মানে এটা হচ্ছে ক্ষয়িষ্ণু। আর এটা হচ্ছে কত, বর্ধিষ্ণু। এর 1 থেকে এর মধ্যে যেকোনো একটা মান বসাই 2, তাহলে 2 মাইনাস 1 হচ্ছে 1, 2 1 কে 2, তার মানে এটা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে হচ্ছে বর্ধিষ্ণু। তাহলে সি এর মানটা কত হচ্ছে, তাহলে এখানে রেঞ্জটা হলো একটা হচ্ছে ক্ষয়িষ্ণু, রেঞ্জটা হবে মাইনাস ইনফিনিটি থেকে 1, আর একটা হচ্ছে বর্ধিষ্ণুটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি। তারপরে বলেছে f of x is equal to x plus cot inverse x। অপেক্ষকটি যে অন্তরালে ক্রমবর্ধমান তা হলো। বলছে এই অপেক্ষকটি যে ইয়েতে ক্রমবর্ধমান, যে অন্তরালে ক্রমবর্ধমান সেটি বার করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ক্রমবর্ধমান হোক আর হ্রাসমান হোক, সেই ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তাহলে f dash x কত হচ্ছে 1 প্লাস মাইনাস অফ 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার মাইনাস 1, তার মানে হচ্ছে কেটে গিয়ে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা সমস্ত আরে যে কোনো মান বসাও তাহলেই গ্রেটার দেন 0 যাবে, কারণ x স্কয়ারের মান সবসময় গ্রেটার দেন 0, আর 1 প্লাস x স্কয়ার তাহলে সবসময় 0 হবে, যেহেতু প্লাস আছে আর 1 টা একটা পজিটিভ নাম্বার, তাই জন্য। তাহলে এটা সমস্ত রিয়েল নাম্বার সেটের জন্য ক্রমবর্ধমান হবে, কোনো জায়গাতেই এ ক্রম হ্রাসমান হবে না। ঠিক আছে, এরপর বলেছে of x is equal to x to the power 1 by x। নিচের তাহলে বলেছে যে এটা হলে কোনটা সঠিক, চারটে অপশন দিয়েছে। এ হচ্ছে e টু দি পাওয়ার পাই গ্রেটার দেন পাই টু দি পাওয়ার ই, বিটা হচ্ছে e টু দি পাওয়ার পাই লেস দেন পাই টু দি পাওয়ার ই, সিটা হচ্ছে এ এন্ড বি বোথ, ডিটা হচ্ছে নন অফ দিস, কোনোটাই না। তাহলে প্রথম হিসাব হচ্ছে এটার কাজ করতে গেলেই আমাদের ডেরিভেটিভটা করতে হবে। অ্যান্সার, তাহলে f ড্যাশ x সমান হচ্ছে কি করে বার করব, তাহলে প্রথমে f অফ x টা লিখি। তাহলে নিচেও ভ্যারিয়েবল আছে, উপরেও ভ্যারিয়েবল আছে, এই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে লগ নিয়ে নেওয়া। তাহলে হচ্ছে log of x to the power 1 by x, তাহলে 1 by x log x
লগ অফ এফ অফ এক্স, তাহলে 1/f অফ এক্স এফ ড্যাশ এক্স, তাহলে এটা কি হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু লগের ডেরিভেটিভ 1/x মাইনাস এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু লগ এক্স, তাহলে দুটো কেটে গিয়ে 1 মাইনাস লগ এক্স বাই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্স এর মান কত হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ এক্স এর মান হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/x ইন্টু 1 মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার। এবার ই এর মানটা আমাদের কত থেকে কতর মধ্যে থাকে, ই এর মান সাধারণত 2 থেকে 3 এর মধ্যে থাকে, এবং পাই এর মানটা কত হয় 3 পয়েন্ট সামথিং, 3 এর মানটা 3 থেকে 4 এর মধ্যে থাকে পাই এর মানটা। তাহলে আরেকটা হচ্ছে লগ এক্সটা কত হচ্ছে গ্রেটার দেন 1, এফ ড্যাশ এক্স লেস দেন 0 যখন ই থেকে পায়ের মধ্যে যখন আছে তখন কি করে বোঝা যাবে, তাহলে ই এর মানটা 2 থেকে 3, এবার ই এর মানটা হয় 2.7 সামথিং আর পায়ের মানটা হয় 3.14, তাহলে 2.8 বা 2.9 আর 3 এই মানটাকে বসিয়ে দেখবো এফ ড্যাশ এক্স এ, 3 যদি বসাই আমি তাহলে 3 টু দি পাওয়ার 1 এর 3, 1 মাইনাস লগ 3 বাই হচ্ছে 3 এর স্কয়ার। তাহলে এটা কি হয়ে যাবে, যেহেতু লগ 3 মানটা 1 এর থেকে ছোট তাই জন্য এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, বাকি সব জায়গাগুলো পজিটিভ, 3 টু দি পাওয়ার 1 এর 3 এক্স স্কয়ার মানে 3 এর স্কয়ার এটাও পজিটিভ, 1 মাইনাস লগ 3 এই জায়গাটাই খালি লগ 3 এর মানটা যেহেতু 1 থেকে ছোট তাই জন্য এই জায়গাটা এরকম হয়ে থাকে। তাহলে এক্স এর এফ ড্যাশ এক্স এর মানটা লেস দেন 0 যখন ই থেকে এক্সটা পায়ের মধ্যে রয়েছে। তাহলে এর মধ্যে কি হয়ে গেল, এফ অফ এক্সটা হয়ে গেল ক্ষয়িষ্ণু, তার মানে ই টা পায়ের থেকে বড়, কারণ পায়ের থেকে ছোট, কারণ ই এর মান 2.71 পায়ের মান 3.14, আর এখানে 3 এর মানটা ধরলাম যেহেতু ই এর মানটা 2.71 এরকম ভাবে শুরু হয় আর পায়ের মানটা 3.14 দিয়ে শুরু হয়, তাই তার মাঝামাঝি একটা সংখ্যা 3 এবং যেটা দিয়ে আমাদের ক্যালকুলেশন করতেও সুবিধা। তাহলে f of e less or equal to f of pi, তাহলে e to the power 1 by e less or equal to pi to the power 1 by pi, তাহলে e to the power pi less than pi to the power e tens। ঠিক আছে, আর অসুবিধা আছে? আচ্ছা, এরপরে হচ্ছে f of x is equal to sin x plus cos x, কোন অন্তরালে ক্ষয়িষ্ণু আর কোন অন্তরালে বর্ধিষ্ণু সেটা বার করতে হবে। তাহলে f dash x কত হবে, তাহলে মাইনাস cos x সরি cos x মাইনাস sin x, তাহলে এবার হচ্ছে এইটা কোন অন্তরালে ক্ষয়িষ্ণু কোন অন্তরালে বর্ধিষ্ণু সেটাকে আমাকে বার করতে হবে। এখানে ওরা করে একটা অপশন দিয়েছে, তাহলে আমি সোজাসুজি অপশন টেস্ট করে দেবো, তাহলে এই ঝামেলা মিটে যাবে। একটা হচ্ছে 0 থেকে π/4, একটা হচ্ছে 5π/4 থেকে 2π, আর একটা হচ্ছে 0, π/4 ইউনিয়ন 5π/4, 2π।
এটা হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, তাহলে কি হিসাবে করব? তাহলে যে কোনো একটা মান বসাও। তাহলে আমরা দেখব যে এইটাতেও বর্ধিষ্ণু হচ্ছে, এটাতেও বর্ধিষ্ণু হচ্ছে। তাহলে 0 থেকে π/4 এর মধ্যে একটা মান বলা যাক, π/, কত হবে, π/6। তাহলে এর মধ্যে যদি আমি π/6 বসাই আর এটা যদি π/6 বসাই, তাহলে এর মানটা বড়, এর মানটা ছোট হবে, বর্ধিষ্ণু হবে। আর 5π/4 থেকে 2π এর মধ্যে একটা মান হচ্ছে কত হবে, 6π/4 মানে হচ্ছে 3π/2। তাহলে 3π/2 এখানে বসিয়ে দিই, এখানেও 3π/2 বসিয়ে আর এখানেও 3π/2 বসিয়ে দেখা যাবে এর মানটা বড়, এর মানটা ছোট হচ্ছে। তাহলে এই দুটোতেই যেহেতু হচ্ছে, তাহলে অ্যান্সারটা হবে এই পার্ট। ঠিক আছে, আরো অসুবিধা আছে? এবার f(x) = x/log x বলেছে, এটা ক্রমবর্ধমান কখন হবে? এই পার্টটা ক্রমবর্ধমান কখন হবে? তাহলে প্রথম হিসেব হচ্ছে f'(x) করো, তাহলে log x তার হোল স্কয়ার, তাহলে log x × 1 - x × 1/x, তাহলে log x - 1/log x তার হোল স্কয়ার। তাহলে এর মানটা কখন হবে? ই এর মান থেকে 1 এর আপ ডাউন শুরু হয়, তাহলে log ই এর মান 1, তাহলে 0টা হচ্ছে log ই তে, তাহলে একটা হচ্ছে, তাহলে আমাদের পার্টটা কি কি হচ্ছে, একটা হচ্ছে -∞, ই, আর একটা হচ্ছে ই, ইনফিনিটি। তাহলে এর মধ্যে একটা মান বসিয়ে দেখতে হবে যেটার মানটা কত হচ্ছে। আমাদের বলেছে ক্রমবর্ধমান। তাহলে আমরা এটা যদি আমি একটা log x -1 log x তার হোল স্কয়ার ক্রমবর্ধমান হলে এটা গ্রেটার দেন 0, তাহলে log x - 1 গ্রেটার দেন 0, তাহলে log x গ্রেটার দেন 1, log x 1 মানে হবে log ই, মানে হচ্ছে x গ্রেটার দেন ই, তার মানে ই এর থেকে বড়। তার মানে অ্যান্সারটা হবে ই, ইনফিনিটি। এবার 11 বলছে f(x) = যদি μx - sin x হয় আর x টা যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে মিউ সমান কত? তাহলে প্রথম হিসাব হচ্ছে f'(x) টা বার করব, এটা হচ্ছে ক্রমবর্ধমান হবে, তাহলে মিউ মাইনাস cos x, তাহলে বর্ধমান হওয়া মানে কি হবে, f'(x) টা গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে মিউ মাইনাস cos x গ্রেটার দেন 0, তাহলে মিউ গ্রেটার দেন cos x, তাহলে cos x এর মান -1 এর থেকে ছোট, -1 এর থেকে 1 এর থেকে ছোট, -1 এর থেকে বড়, তার মানে মিউ এর মানটা কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে কত থেকে বড় হবে, -1 এর থেকে বড় হবে, তাহলে মিউ গ্রেটার ইকুয়াল টু -1, সরি গ্রেটার দেন -1। ঠিক আছে, এবার বলেছে যে a greater equal to 1, f(x)
ইকুয়াল টু √3 sin x হবে না, f of x is equal to √3 sin x minus cos x minus 2ax plus b হলে অপেক্ষকটি কোথায় ক্রম হ্রাসমান হবে। তাহলে প্রথমেই আমাদের f dash x বার করতে হবে। তাহলে √3 cos x মাইনাসে মাইনাসে প্লাস sin x minus 2a, ঠিক আছে। তাহলে এবার ক্রম হ্রাসমান বলেছে, তাহলে আমরা এখানে 2 কমন নিই, √3/2 cos x প্লাস হচ্ছে হাফ sin x মাইনাস হচ্ছে 2a, তাহলে 2 এটা হবে cos পাই মাইনাস x পাই বাই x মাইনাস পাই বাই 6 মাইনাস হচ্ছে 2a। দুইটা যদি আমি কমন নিই cos পাই মাইনাস সরি x মাইনাস পাই বাই 6 মাইনাস a, তাহলে আমাদের এটা বলেছিল ক্রম হ্রাসমান। ক্রম হ্রাসমান হলে এটা লেস দেন 0 হয়ে যাবে। এবার তার মানে হচ্ছে cos x মাইনাস পাই বাই 6 মাইনাস a লেসার ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটা যদি লেসার 0 হয়ে যায় cos পাই x মাইনাস পাই বাই 6 লেস দেন a হয়ে যাবে, লেসার ইকুয়াল টু a। আচ্ছা, cos এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে আছে? -1 থেকে 1 এর মধ্যে। আবার এটাকে বলেছিল হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। তাহলে এটা যদি গ্রেটার ইকুয়াল টু 1 হয় তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে লেস দেন 0, মানে কোন অন্তরালে, এখানে আমাদের কোশ্চেনটা বলেছিল অপেক্ষকটি কার উপরে হ্রাসমান হবে। হ্যাঁ, তাহলে এই পার্টটা আমাদের সব সময়তেই লেস দেন 0 হচ্ছে ক্রম হ্রাসমানের জন্য, মানে কোনো ইয়েজ হচ্ছে না, যেহেতু এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে এটা বড়, আর এই cos এর মানটা সবসময় 1 এর থেকে ছোট, আর এর মানটা সবসময় বড়, তাহলে এটা লেস দেন 0 হতে কোনো কিছুই কোনো শর্ত লাগছে না, সব মানের জন্য এর 0 হয়ে যাচ্ছে। তাই জন্য এর ভ্যালুটা, এই টোটাল ফাংশনটা কোথা থেকে কতর মধ্যে ক্রম হ্রাসমান হবে? পুরো রিয়েল নাম্বার, কারণ x এর সব মানের জন্য cos x এর মানটা -1 থেকে 1 এর মধ্যে থাকবে, তার মানে 1 এর থেকে ছোট বা সমান, আর 1 এর মানটা কত হবে? 1 এর মানটা 1 এর থেকে বড় বলা আছে। তাহলে এটা সব এর জন্যই লেস দেন 0 হয়ে যাবে, তাই জন্য এটা সমস্ত রিয়েল নাম্বার সিস্টেমে লেস দেন 0 হবে। এবার যেটা হচ্ছে যে স্পর্শক অবিলম্ব, স্পর্শক অবিলম্বের হিসেব কি আছে? স্পর্শক অবিলম্ব করতে গেলে যদি স্পর্শকের ফর্মুলা x1 y1 বিন্দুতে স্পর্শক y = f of x এর স্পর্শক কত হবে? তাহলে y minus y1 সমান হচ্ছে dy dx at the point x1, y1, তাহলে হচ্ছে ইনটু x minus x1। আর অবিলম্বেরটা কি হবে? y minus y1 খালি একটা -1/dy dx x1, y1 ইনটু x minus x1। এটা হচ্ছে স্পর্শক, এটা হচ্ছে অবিলম্ব। স্পর্শকের একটা, অবিলম্বের একটা। তাহলে এটা স্পর্শকের, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এইবার বলেছে কোন একটা বক্রের অবিলম্ব y অক্ষের ওপর লম্ব হবে। তাহলে y অক্ষের ওপর লম্ব হতে গেলে বলেছে 1 নম্বর হচ্ছে কোন বক্রের অভিলম্ব y অক্ষের উপর লম্ব হবে
যদি a হচ্ছে dy dx is equal to 0, b হচ্ছে dy is equal to 1, c হচ্ছে dx dy is equal to 0, d হচ্ছে dx dy is equal to 1। তাহলে এটাকে যদি লম্ব হতে হয় তাহলে কি হবে, অবিলম্বটা লম্ব y অক্ষের উপরে, তার মানে কি হবে, তার মানে x অক্ষের সমান্তরাল হবে। তাহলে x অক্ষের সমান্তরাল হলে x is equal to c এরকম টাইপের ইয়ে হবে। তাহলে dx dy is equal to 0 হবে। তাহলে এইটা হবে অ্যানসার। y অক্ষের সাথে সমান্তরাল মানে এইরকম টাইপের হবে। এটা কি হবে, x is equal to c মানে x is equal to 1 বা x is equal to 2 বা x is equal to 3 এরকম টাইপের একটা ধ্রুবক পদের ফাংশন হবে। তাহলে সেই জন্য dx dy is equal to 0। এবার বলেছে 2 y square is equal to 4ax অধিবৃত্তের at স্কয়ার, 2at এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা। তাহলে প্রথমে আমরা কি বার করব, dy dx। তাহলে 2y dy dx is equal to 4a। তাহলে dy dx is equal to 4a বাই হচ্ছে 2y। তাহলে এবার হচ্ছে dy dx, at স্কয়ার, 2at। তাহলে 4a বাই 2 ইন্টু 2at। তাহলে এটা কেটে গেল, 2 4 2 কেটে গেল, তার মানে হয়ে গেল এটা হয়ে যাবে 1/t। এবার x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। বলছে এই পরাবৃত্তের বিন্দু, যে বিন্দুতে y স্পর্শক y অক্ষের সমান্তরাল সেটি হবে। তাহলে প্রথমে আমরা ডেরিভেটিভটা করি। তাহলে y অক্ষের সমান্তরাল মানে x অক্ষের সাথে ইয়ে, তাহলে এটা হবে y সমান সামথিং c, মানে dy dx টা কত হবে, এটাতে 0 হবে। তাহলে x স্কয়ার বাই 25 এই ফাংশনটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, 2x বাই 25 মাইনাস 2y by 9 into dy dx is equal to 1, sorry 1 0। তাহলে dy dx is equal to 9 x by 25 y। ঠিক আছে, তাহলে y অক্ষের সমান্তরালে কোন একটা বিন্দু কিরকম টাইপের দেখতে হবে, তাহলে dy dx সমান 0। তার মানে dy dx সমান 0 হলে x সমান হবে, এটা সমান 0 হয়ে যাবে, তার মানে 9x বাই 25y। তাহলে x সমান হয়ে যাবে 0। তাহলে আর y এর সাথে কি আছে, 25 আছে, তার মানে y টা হয়ে যাবে প্লাস মাইনাস 5। y এর সাথে যেহেতু 25 আছে, এর পার্টটা হয়ে যাবে প্লাস মাইনাস 5। তার মানে একটা হবে প্লাস মাইনাস 5,0। অ্যান্সার। পরে 4টা x is equal to y বিন্দুতে y is equal to 0 to x dx by 1 plus x cube এর স্পর্শকের প্রবণতা বার করতে, স্পর্শক নির্ণয় করতে। তাহলে dy dx is equal to কত হবে, এই ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ পরস্পর উঠে যাবে, তার মানে অ্যানসারটা হবে 1/1 plus x cube। তাহলে এবার
এবার হচ্ছে ডি বাই ডিএক্স, তাহলে এক্স ইজিক্যাল টু 1 বিন্দুতে কত হচ্ছে 1/1 + 1 কিউব, তার মানে 1 + 1 সমান হচ্ছে 1/2। তাহলে প্রবণতা কত হবে 1/2। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এক্স এর সাথে এর মানটা পুরোপুরি ভাবে উঠে যাবে। পাঁচ বলছে x²/9 y²/4 সমান 1 এই পরাবৃত্তের 6,2 বিন্দুতে কটি স্পর্শক অঙ্কন করা যাবে, কতগুলি স্পর্শক অঙ্কন করা যাবে। তাহলে এই পরাবৃত্তে এই বিন্দুটা পরাবৃত্তের ভেতরে অবস্থিত না বাইরে অবস্থিত দেখতে হবে। মানে 6²/9 - 2²/4 - 1 এই পার্টটা কত হচ্ছে, তাহলে 2²/4 মানে 4 কেটে গেল, -2, তাহলে 6²/9 মানে হচ্ছে 36, 4 36 4 9 36 মাইনাস হচ্ছে -1 -1 মানে হচ্ছে 2 > 0, তার মানে হচ্ছে বাইরে অবস্থিত। তাহলে পরাবৃত্তের বাইরে অবস্থিত যে কোনো বিন্দু থেকে পরাবৃত্তের উপরে কটি স্পর্শক অঙ্কন করা যায়, পরাবৃত্তের বাইরে যে কোনো জায়গা থেকে পরাবৃত্তের উপরে সাধারণত 2টি স্পর্শক অঙ্কন করা যায়, 4টি করা যায় না, কারণ হচ্ছে দুদিকটা মিললে আরেক দিকটা মিলবে না। এটা কোথা থেকে একমাত্র সম্ভব, সবসময় 0,0 বিন্দু বা ওর যে নাভি বিন্দুটা সেই জায়গা থেকে একমাত্র এটা সম্ভব হয় 4টে স্পর্শক, বাকি ক্ষেত্রে কিন্তু 2টি স্পর্শকে অঙ্কন করা যায়। আরে কমতে কমতে কি অবস্থাটা, সব ঘুমিয়ে যাচ্ছিস নাকি? কি এখানে থামাবো? না না ঘুমাইনি, একটু একটু ল্যাগ করছে স্যার, ল্যাগ করছে মাঝে মধ্যে একবার একবার কথাটা ঠিক আসছে না, কাটা কাটা। আচ্ছা এখানে কি থামিয়ে দেবো তাহলে? তাহলে তাই করুন, কেউই তো নেই কো। হুম তাই থাক। ঠিক আছে। ফোনটা জানলা কইলে ফেলে দে। শোন, যেটা করবি হচ্ছে সাঁতরার যে ওই বইটা আছে না, ওই যে যেটা সেই র্যাপিড টেস্টটা, হুম। ওই বইটার 69 পেজের অঙ্কগুলো করবি, ওগুলো দেখবি পেছনের দিকে হিন্ট দেয়া আছে, ওখান থেকে করে নিবি, বুঝলি তো? 69 পেজ মানে তারপর থেকে কিছুটা তো বুঝতে পারবি যেখানে শুরু হয়ে শেষ হয়ে যাচ্ছে। 69 70 এরকম করে দেখবি কোথায় শুরু হচ্ছে। আর একটা আমি করিয়েছি, সেটা হচ্ছে 65 পেজের অঙ্কগুলো আমি করিয়েছি, একবার দেখবি, তাহলে এই দুটো পার্টের একটা রিভিশনটা হয়ে যাবে, বুঝলি? ওকে, ঠিক আছে।